ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই, ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে, ইসলামের পিলার কি কি, দিনই ইলম অর্জন করি। একদিনের খুতবায় কিচ্ছু হবে না, একদিন এক আদনান ভাই আসলে লেকচার শুনলেন, কিচ্ছু হবে না, হয়তো একটু ইন্সপিরেশন হবে, আবার শয়তান আপনাকে ঘিরে ধরবে। শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম। ভাই, যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়, গাঁজা খায়, মদ খায়, হ্যাঁ, শয়তান ওকে কিছুই বলে না, বিশ্বাস করেন, শয়তানকে কিচ্ছু বলে না, ওকে শয়তান খুব একটা, ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা। এবার এই ধরনের ব্যক্তিরা যখন তওবা করে ইসলামের দিকে আসতে শুরু করে, এসে নামাজি হয়, রোজা রাখে, দান সদকা করে, দিনের ইলম অর্জনের চেষ্টা করে, শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করে। আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায়, তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে। ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর মাকাম। তাকে দেখে শয়তান পালাতো কেন? কারণ তিনি এই মুজাহাদা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে যায়। তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া, আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কেন পড়বো প্রশ্ন করার দরকার আছে? উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই, ব্যাস। 2 নাম্বার কাজ হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। দ্বীনি ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আর ইলম অর্জন এই 2 মাস 3 মাস 1 বছর এগুলো করলে হবে না ভাই। এই মাঝখান থেকে একটা বই টান দিচ্ছেন, ওই একটা বই টান দিচ্ছেন, অমুক রেটের একটা বই পড়লাম, অমুক তমুক একটা পড়লাম, এভাবে হবে না। 98% যুবক এভাবে পড়াশোনা করে, আমাদের জেনারেল শিক্ষিত 98% যুবক এভাবে পড়াশোনা করে, জেনারেল শিক্ষিত। এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন, ভাষা জ্ঞান পাবেন, কিন্তু গভীরতা ঢুকতে পারবেন। গভীরতা ঢুকতে গেলে অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে হবে। এই সিলেবাসের শুরুটাই হবে কোরআন থেকে। কি থেকে? এবং কোরআনের শুধু তেলাওয়াত না, এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ, এর তাফসীর পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে, আরবি ভাষা লাগবে, এখানে উসুল লাগবে, এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন না। পড়েন না উলামায়ে কেরামের কাছে সংযোগ রেখে, মাদ্রাসায় যেতে হলে যান, ব্যাচ করে পড়তে হলে পড়েন, একা পড়তে পারলে পড়েন, যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে। অনলাইনে অনেক কোর্স হয়, আমরা হয়তো টুকটাক করে, কিন্তু অনলাইনে কোর্স 100% আপনাকে নলেজ দিতে পারবে না, আপনাকে অফলাইনে শিখতে হবে। এই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় মক্তব তৈরি করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেক এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন, বাইরে যাওয়ার দরকার। মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে, প্রতিটা মাসআলা নিয়ে মানুষের মধ্যে এখন ইখতিলাফ দেখা যায়, অথচ এটা কাম্য ছিল না। আমরা যে চিরায়ত ইসলামগুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই। যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো জাহেলদের কাজ।